নয়াদিল্লিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার গণমাধ্যমে অংশগ্রহণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের মাটিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ জানিয়েছে, অনুষ্ঠানটি আয়োজকদের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগেই ভারত সরকারকে অবহিত করেছিল। তবুও সেটি অনুষ্ঠিত হওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে শেখ হাসিনার এই উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অসম্মান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, 2024 সালের জুলাই-আগস্ট সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করে শেখ হাসিনা ও তার সহযোগীরা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। তবে বাংলাদেশের জনগণ অতীতের মতো এবারও সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে অঙ্গীকারবদ্ধ এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে সার্বভৌমত্ব, সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করে এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। তাকে প্রকাশ্য গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত এবং দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।